কমলনগরে নদীর বালু বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হুমকিতে 500 বসতঘর। রামগতি লক্ষ্মীপুরের প্রতিনিধি আবু সালমানের তথ্য ও চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। তো না, 1 মাস না 2 মাস বালু উঠে আর কোলে আর মাটি ধরতে আইয়ে সরকারি বালু উঠে আমরা কোলে শুনে না, কথা শুনে না। এরা বিএনপির নেতা হয়েছে, এরা কোনো কথাই শুনে না। এরা বুঝছেন নি, আমরা বারবার ডাক দিই, এখন কথা শুনে না। এরা একবার উঠেছে ডাক দিছি, যা শুনে না ইয়ার আর আবার উঠে আমরা সরকারি ঘর এগুলো সরকারি জায়গায় থাকি, আঙ্গ বাড়িঘর সব ভাঙ্গি যাইতে আছে। তারা যা কই শুনে না, আর আঙ্গ গাদ দিকে আমরা একজন নিরীহ মানুষ। বার উঠে ধরেন বিএনপির নেতাকে তারা চিনি না, কে বা কারা চিনি না। ভালো উঠে ওই বিএনপির নেতা সব ভাঙ্গি চুরিয়ালা বালু উঠে উঠে অনেকটা কি করা যায়, এটা আপনারা একটা কিছু করেন। এটা বিএনপির নেতারা বাইরের ঘর দিয়ে সব কিছু ভাঙি সরকারের থাকতে হয়, তাইলে দিয়ে হাজার হাজার মানুষ কষ্ট হচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে ভুলুয়া নদী থেকে বালু বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত 1 মাস ধরে তিনি দলের নাম ভেঙে অবৈধভাবে চড়া মূল্যে ঠিকাদার ও বসতবাড়ির কাজে এ বালু বিক্রি করে আসছেন। তার এমন কাণ্ডে সর্বস্তরের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। উপজেলা চরকাদিরা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। এর আগেও তার বিরুদ্ধে 2 থেকে 3 লাখ ঘনমিটার বালু বিক্রি করার অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসকে আর্থিকভাবে ম্যানেজ করেই অবৈধ এই কার্যক্রম করে আসছেন তিনি। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, উপজেলা চরকাদিরা ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকায় গত 1 মাস ধরে বিএনপির চরকাদিরা ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন হিরণ হাওলাদার ও সেক্রেটারি আব্দুর রহিম মেম্বার দুজনে ক্ষমতার প্রভাবে বালু তুলে বিক্রি করছেন। এতে মালিক মেম্বার সড়কের কাঠের ব্রিজ সংলগ্ন প্রায় 5 শতাধিক বসতঘর মারাত্মক হুমকিতে। এছাড়া 3 নম্বর ওয়ার্ডের বিএনপি মহিলা দলের নেত্রী রেহেনা বেগম, সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ ও যুবদল নেতা মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভুলুয়া নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তুলে দিনের পর দিন বিক্রি করে আসছেন। ভুক্তভোগী মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইউসুফ, খতিজা বেগম ও মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ভুলুয়া নদীর পাড়ে আমাদের বসতঘর, আমাদের চারদিকে যেভাবে বালু উত্তোলন করছে এতে আমাদের বসতঘর যে কোনো সময়ে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। যারা বালু উত্তোলন করছেন তারা তো বিএনপির নেতা, আমরা তাদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। অভিযোগ অস্বীকার করে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিরণ হাওলাদার বলেন, আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে বালু উত্তোলন করছি, এই জমি আমাদেরই পারিবারিক লোকেরই জমি। ভুলুয়া নদী থেকে বালু উত্তোলনের প্রশ্নই ওঠে না। বালু উত্তোলনকারীদের অন্যান্যদের একই দাবি, তারা তাদের ক্রয়কৃত জমি ও আত্মীয় স্বজনের জমি থেকে বালু তুলছেন, সরকারি জায়গা থেকে নহে বলে তাদের দাবি। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাত উজ্জামান বলেন, ভুলুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়েছি, এ বিষয়ে তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনারকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেছে।